হ্যালো এভরিওয়ান, দুই বোন এখন বসে রয়েছে। বা বেশি বুনুকে বেশি চাপ দিও না, বুনু কষ্ট পাবে। বুনুকে ধরে রাখো। এরা দুই বোন এখন বসে আছে। তিয়াশা বুড়ি তার বুনুকে অনেক ভালোবাসে। তুমি কি ভালোবাসো তোমার বুনুকে? হ্যাঁ, আমার লক্ষ্মী একটা বুনু। তাই আমরা তিনজন এখন বসে। ওই বুনু কিন্তু তোমারে ধাক্কা দিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচ্ছি 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 নিচ্ছি। আসো আসো। যে কোথায় পড়তে যাচ্ছ? যাও পড়তে যাও, আস্তে আস্তে যাও। দিদি এখন বই পড়তে যাচ্ছে, কারণ দিদি এখন তো নার্সারিতে পড়ে। দিদি এখন বড় ক্লাসে উঠে গেছে, তাই তো? তুমি পড়াশোনা করে কাকে পড়াই দিবা? বুনুকে? তুমি কি দিদির কাছে পড়বা ছোট মা? তাই দিদি বুনুকে পড়াই দেবে, এজন্যই সে মনোযোগ সহকারে সবসময় পড়াশোনা করার চেষ্টা করে। তার ইচ্ছা সে ভালো করে পড়াশোনা করে তার বুনুকে বই পড়াই দেবে। দাও দেখি কেমন ভাবে আমার মামনি কেমন লেখে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপনাদের বাচ্চারা কেমন লেখে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। এই যে আমার মামনি লিখছে না, রেখে দাও। যাও ছোট হাতের এবিসি লেখো গে, যাও ছোট হাতের এবিসি। না না না, শুধু বড় হাতে লিখলাম না, ছোট হাতে লিখতে হবে। দ্রুত লেখো, দ্রুত লেখো। না না, আজকেরাই লিখতে হবে। আজকের কাজ আজকেরাই করতে হবে। যাও সুন্দর করে লিখবা, সুন্দর করে, কোনো কথা হবে না। দুষ্টু বুড়ি তুমি না, তোমার কাছ থেকে তো বুনু পড়াশুনো শিখবে, তাই না? তুমি যত লিখবা তোমার হাতে লেখা তত বেশি ভালো হবে। আর বুনু বলবে কি, ওয়াও বিউটিফুল, দিদির হাতে লেখা তো অনেক সুন্দর, আমি দিদির কাছে ছাড়া আর কারোর কাছে পড়বো না। আমি যখন অনেক বড় হয়ে যাবো আর আমার লেখা লাগবে না। না, যাও যাও যাও, তুমি দেখো। হ্যাঁ, আঁকো, যা করবা করো।